দেশের এমন একটা জেলা যেখানে একজন নারী নিজেকে সতী প্রমাণ করতে নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। এখানেই আছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার, বাংলার সুয়েজ খাল, বাংলার বাখ্যাত শেরে বাংলা একে ফজলুল হকের জন্মস্থান সহ অগণিত হিস্টোরিক্যাল প্লেস। সো লেটস ওয়েলকাম ঝালকাঠি। এই জেলার আগের নাম ছিল মহারাজগঞ্জ, কিন্তু বর্তমান নাম ঝালকাঠি এসেছে ঝালপাড়া থেকে। ধারণা করা হয় একসময় জেলার পশ্চিম দিকে জেলেরা বন জঙ্গল কেটে বসতি স্থাপন করত, সেখান থেকেই ঝালপাড়া, আর কালের পরিবর্তনে ঝালকাঠি। কিন্তু কেউ নিজের গায়ে কেন আগুন দিতে যাবে, এটা জানতে হলে যেতে হবে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা গ্রামে। 19 শতকের প্রথম দিকে বিক্রমপুর পুরাগাছার রাজা রাম সেনগুপ্ত এখানে আসেন। ব্রিটিশ আমলের শেষের দিকে জমিদারের পুত্রকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। কে এই কাজ করেছে তা জানতে গিয়ে ওনার স্ত্রী হরসুন্দরী দেবীর নাম চলে আসে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হরসুন্দরী দেবী স্বামীর সঙ্গে সহমরণে যাবে বলে ঠিক করে। যদিও ব্রিটিশ সরকার তখন আইন করেই এই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করেছিল, তাই খবর পেয়ে বরিশাল থেকে ম্যাজিস্ট্রেট চলে আসে। কিন্তু চেষ্টা করেও ওই ম্যাজিস্ট্রেট হরসুন্দরীকে আটকাতে পারেনি। শাড়ি গয়না আর মাথায় সিঁদুর পরে স্বামীর সাথে জ্বলন্ত চিতায় পড়ে যায় রানী হরসুন্দরী দেবী। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, জমিদার বাড়ির একটা অংশে 1975 সালে কমলিকান্ত নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় নামে একটা স্কুল স্থাপন করা হয়। এখান থেকে কোনো গুণী ব্যক্তিত্ব পড়াশোনা করে গেছেন কিনা জানি না, বাট আমার মতে এই স্কুলের সবচেয়ে বড় স্টার আমার আম্মু, কারণ উনি এই স্কুলের স্টুডেন্ট ছিল। কিন্তু ঝালকাঠির সবচেয়ে বড় ফ্লেক্স হচ্ছে ভীমরুলি গ্রামে থাকা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। বাগানগুলো পিরোজপুরের অংশ হলেও বাজারটা কিন্তু ঝালকাঠির। যদিও এটা নিয়ে আমাদের ডিটেইলড কন্টেন্ট আছে, কিন্তু যেই জায়গা নিয়ে কন্টেন্ট নেই সেটা হচ্ছে গালুয়া পাকা মসজিদ। মসজিদের সাইজ দেখে খুব একটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কিন্তু রাজাপুর উপজেলার গালুয়ায় অবস্থিত এই মসজিদের বয়স প্রায় 300 বছর। লোকমুখে শোনা যায় এই মসজিদের প্রতিষ্ঠাতা মাহমুদ খান আকন। স্বাভাবিকভাবে এটা 300 বছর আগে যে অবস্থায় ছিল এখন সে অবস্থায় নেই। আর এখানেই লুকিয়ে আছে একটা গল্প। মসজিদের সংস্কার কাজে হাত দেওয়ার সময় ঝোপঝাড় থেকে অনেকগুলো বিষধর সাপ বেরিয়ে আসে। স্থানীয় পীর মাহতাবুদ্দিনের কথা মতো মসজিদের একটা অংশ খুলে দিলে সাপগুলো চলে যায়। আনফরচুনেটলি অনেক চেষ্টার পরেও এর থেকে বেশি কিছু জানতে পারিনি। তাই আমাদের পরের গেস্ট সাতুরিয়া মিয়া বাড়ি, কারণ প্রায় 300 বছর পুরনো এই বাড়িতেই 1873 সালে জন্মগ্রহণ করেছিল বাংলার বাখ্যাত। যদিও এখন দেখে বোঝার কোনো উপায় নেই যে এক সময় এটা একটা প্রপার জমিদার বাড়ি ছিল। এটা নির্মাতা শেখ শাহাবুদ্দিন, তবে এখন এই জায়গাটা সবাই দেখতে আসে শেরে বাংলার জন্য, কারণ ওনার শৈশব, প্রথম মক্তব সবই ছিল এই লোকেশনে। তবে এই সবকিছু সাইডে রেখে ঝালকাঠির ক্রেজি একটা লোকেশন গাবখান চ্যানেল। 1918 সালে ঢাকা মংলা আর চট্টগ্রাম মংলার দূরত্ব কমানোর জন্য পিরোজপুর জেলার সন্ধ্যা নদী আর ঝালকাঠি সুগন্ধা নদীর মাঝখানে এই গাবখান চ্যানেলটা খনন করা হয়। মজার ব্যাপার হচ্ছে এই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার, তাই এটাকে বাংলার সুয়েজ খালও বলা হয়। আমাদের নেক্সট টার্গেট ঝালকাঠির গর্ব, লোকালরা যেটাকে বলে কায়সা হুজুরের মাদ্রাসা। সাল 1950। ফোরকানিয়া মাদ্রাসা নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন আজিজুর রহমান কায়েদ সাহেব। শুরুটা একটা মক্তব থেকে হলেও বর্তমানে এই বিশাল মাদ্রাসায় পড়াশোনা করে প্রায় 5,500 শিক্ষার্থী। যদিও আমাদের এখানে টেনে নিয়ে এসেছে 10 ফান্ড। এটাকে 10 ফান্ড কেন বলে তা আমার জানা নেই, বাট এই ব্যাপারটা প্রতিষ্ঠাতাও আজিজুর রহমান কায়েদ সাহেব। সিস্টেমটা সহজভাবে বলতে গেলে মানুষজন মনের ইচ্ছা পূরণের জন্য এখানে মানত করে, আর সেটা পূরণ হলে এখানে টাকা দিয়ে যায়। তবে এখানে কোনো মাজার বা পীরের নামে মানত হয় না। ব্যাপারটা এইদিকে এতটাই জনপ্রিয় যে পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে এই জায়গায় আসার আগেই অ্যানাউন্স করে দেওয়া হয় যে সামনে 10 ফান্ড। তবে বিকেলে অলস সময় পার করার জন্য ঝালকাঠির বেস্ট জায়গা মিনি পার্ক। জায়গাটা নদীর একদম পাশে, তাই 24/7 ন্যাচারাল এসি সার্ভিস। নদীতে নৌকা আর শিপ সবকিছু নিয়ে জোস একটা জায়গা। আর এখানেই শেষ ঝালকাঠির গল্প। বাকি নিজের জেলার নাম বলে যান, কারণ নেক্সট এপিসোডে আমরা খুঁজে বের করব আপনার জেলার না বলা গল্প। আল্লাহ হাফেজ।